নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা শশার রেসিপি। এই যে দেখুন শশা, এই গরমে এই শশার তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে। আমরা এই গরমে মাঝে মাঝেই খাই। শশাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। লাগবে একটু আলু, কড়াই বসিয়ে দিয়েছি, আলুগুলোকে দিয়ে দেব। আলু কাটা সব দিয়ে দিয়েছি। দেবো পরিমাণ মতো জল, দেবো স্বাদ মতো নুন, দেবো পরিমাণ মতো হলুদ, দেবো একটু কাঁচা লঙ্কা। আলুটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে নেব। দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, শশাগুলোকে দিয়ে দেবো। শশা সব দিয়ে নিয়েছি। আর সামান্য একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা তুলে একটু তরকারিটা নেড়ে চেড়ে দেবো। দেখুন শশা থেকে কত জল বেরিয়েছে। আলাদা কড়াইতে একটু ফোড়ন দিয়ে নেব। দেব সরষের তেল, দেব তেজপাতা, দেব শুকনো লঙ্কা, দেব জিরা। কড়াইটা একটু তুলে রাখবো। এবারে ফোড়নের ওই জিরাটাই আমি ভেঙে চামচির পিছনে ভেঙে আমি তরকারিতে দিয়ে দেবো। আর কিন্তু কোনো মশলাই দেবো না আমি। এবার একটু নেড়ে ছেড়ে নেবো। আপনারাও এরকম শসার তরকারি খেয়ে দেখবেন গরমে। এই শসার তরকারি খেলে গরমে পেটটাও কিন্তু ঠান্ডা থাকে। শসার তরকারিটা আমাদের হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেব। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন।